আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আলটিমেট এডব্লিউএস হ্যান্ডস অন বুট ক্যাম্পের ৩ নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব এডব্লিউএস এর সিকিউরিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যাকে বলা হয় আইএএম, অর্থাৎ আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট। আপনি যদি প্রফেশনালি ক্লাউড অথবা ডেভঅপস শিখতে চান, তবে আইএএম এবং অ্যাক্সেস কি এর ব্যবহার বোঝা আপনার জন্য বাধ্যতামূলক। আইএএম আসলে কি এবং এটা কেনই আমাদের প্রয়োজন? সহজভাবে যদি চিন্তা করি, আপনার একটা বাসা আছে, কিন্তু এই বাসার মেইন গেটের চাবি কি আপনি সবাইকে দিবেন? অবশ্যই না। এডব্লিউএস এ যখন আপনি অ্যাকাউন্ট খোলেন, তখন আপনি পান রুট ইউজার পারমিশন। রুট ইউজার দিয়ে আসলে সবকিছু করা যায়। আপনি চাইলে পুরো অ্যাকাউন্টটাই ডিলিট করে ফেলতে পারেন। যখন আপনি একটা সফটওয়্যার বানান এবং সেই সফটওয়্যারটা এডব্লিউএস এর কোনো একটা সার্ভিসের সাথে আপনি কানেক্ট করবেন, তখন সেই সফটওয়্যারটা তো আর পাসওয়ার্ড লিখতে পারে না। তার জন্য প্রয়োজন হয় একটা অ্যাক্সেস কি। এই অ্যাক্সেস কি দিয়ে আসলে অনেক কিছুই করা সম্ভব। ফার্স্ট অফ অল, যে আইআইএম ইউজারটা আপনি ক্রিয়েট করবেন, সে সিএলআই অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেস দিয়ে এডব্লিউএস এর সাথে কানেক্ট হতে পারবে। যে কোনো একটা ফাইল আপনি যখন কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপলোড করবেন, সেটা করে দিতে পারবে। ডাটাবেস কানেকশনের জন্য অ্যাক্সেস কিটার দরকার হয়। আরও একটা কাজের জন্য অ্যাক্সেস কি দরকার হয়, সেটা হলো যখন আমরা কোনো রকম অটোমেশন করি, সেই অটোমেশনের টাইমে যখন এডব্লিউএস এর অ্যাক্সেস প্রয়োজন হয় বা কোনো সার্ভিসকে সে ডাক দেয়, তখন এই অ্যাক্সেস কিটা প্রয়োজন হয়। চলুন তাহলে এখন আমরা দেখে নিই সরাসরি হ্যান্ডস অনে কিভাবে আমরা একটা আইএম ইউজার ক্রিয়েট করব এবং বাকি স্টেপস গুলো। প্রথমেই আমি এই সার্চ বারের এখানে আইএএম লিখে সার্চ দিব। এটি হলো আইএএম ড্যাশবোর্ড। এখান থেকে একজন আইএএম ইউজার ক্রিয়েট করা হয়। আইএএম ইউজার ক্রিয়েট করার পরে তাকে আমরা কিভাবে অ্যাক্সেস দিব, সেটা অনেকগুলো প্যারামিটারের উপরে ডিপেন্ড করে। আমরা চাইলে তাকে সরাসরি অ্যাক্সেস দিতে পারি, অথবা আগে কোনো ইউজারের কোনো অ্যাক্সেস কপি করে তাকে দিতে পারি, অথবা ইউজারগুলোর জন্য আমরা একটা গ্রুপ বানাতে পারি। আইএএম ইউজার গ্রুপে ক্লিক করার পর আমি দেখলাম এখানে আগে থেকেই ডেভেলপার্স আর কিউএ নামের একটা গ্রুপ ক্রিয়েট করা আছে। তো আমরা কি করব, আজকে নতুন একটা গ্রুপ ক্রিয়েট করব, যেটার নাম আমরা দিব হলো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট গ্রুপকে আমি অ্যাক্সেস দিব হলো অল ডেভঅপস এজেন্ট ফুল অ্যাক্সেস। এক্সিস্টিং কোনো ইউজারকে এই গ্রুপের সাথে আমি অ্যাড করে দিতে চাইলে সেটাও করে দিতে পারবো। একটা পলিসি দিলাম। এবার আমরা গ্রুপটা ক্রিয়েট করে ফেলবো। এখন আমরা ইউজার ক্রিয়েট করব। ইউজার ক্রিয়েট করার জন্য আমরা আইএম ইউজার্সে ক্লিক করব, এরপর ক্রিয়েট ইউজার্সে ক্লিক করব, একটা নাম দিব। আমার নাম নাহিদ, আমি নাহিদ দিলাম। প্রোভাইড ইউজার অ্যাক্সেস টু এডব্লিউএস ম্যানেজমেন্ট কনসোল অপশনাল। আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে গেলে আমরা একটু আগে বলেছিলাম যে একজন ইউজারকে একটা গ্রুপে অ্যাসাইন করা যায়, আগের কোনো ইউজারের পারমিশন কপি করে তাকে দেওয়া যায়, এবং নতুন আলাদা করে কোনো একটা পলিসি অ্যাটাচ করা যায়। এই 3টে অপশনই এখানে আছে। আমরা যেহেতু গ্রুপ বানিয়েছি, তো আমরা তাকে ম্যানেজমেন্ট গ্রুপে অ্যাসাইন করে দিব। এরপর নেক্সট বাটন চাপ দিব। এখানে দেখাবে যে আমরা যে ইউজারটাকে ক্রিয়েট করেছি তার ডিটেলস। ট্যাক্সটা অপশনাল। আমরা এই ক্রিয়েট ইউজারে ক্লিক করব। আমাদের ইউজার ক্রিয়েট হয়ে গেছে। ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। রিটার্ন টু ইউজার লিস্ট। কন্টিনিউ। ইউজার তো ক্রিয়েট করে ফেললাম, গ্রুপও ক্রিয়েট করে ফেললাম। হোয়াট অ্যাবাউট অ্যাক্সেস কি? যে ইউজারটার জন্য আমরা অ্যাক্সেস কি ক্রিয়েট করতে চাই, সেই ইউজারের নামের উপর ক্লিক করব। এরপর স্ক্রল করলে আমরা দেখতে পারবো সিকিউরিটি ক্রেডেনশিয়াল। সিকিউরিটি ক্রেডেনশিয়ালে ক্লিক করব। আরেকটু নিচে স্ক্রল করলে দেখতে পারবো অ্যাক্সেস কিজ। চলে যাব ক্রিয়েট অ্যাক্সেস কিতে। এখানে আমরা দেখতে পারবো কয়েকটা অপশন। আসলে আমরা এই অ্যাক্সেস কিটা কিসের জন্য তৈরি করতে চাচ্ছি? আমরা কি কমান্ড লাইন ইন্টারফেস অর্থাৎ সিএলআই দিয়ে অ্যাক্সেস করার জন্য চাচ্ছি, লোকাল কোডের জন্য চাচ্ছি, অ্যাপ্লিকেশন রানিং অন এডব্লিউএস কম্পিউট সার্ভিসের জন্য চাচ্ছি, নাকি কোনো থার্ড পার্টি সার্ভিস থেকে আমরা আসলে আমাদের এই এডব্লিউএস কে অ্যাক্সেস করব, সেটার জন্য চাচ্ছি? এখানে সবগুলো অপশনই আছে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী অপশনটা সিলেক্ট করব। আপাতত আমরা কমান্ড লাইন ইন্টারফেস দিয়ে অ্যাক্সেস করার জন্য চাচ্ছি, সো আমরা এটাকে সিলেক্ট করব। আই আন্ডারস্ট্যান্ড অ্যাবভ রেকমেন্ডেশন সিলেক্ট করব। এরপর নেক্সট। সেট ডেসক্রিপশন ট্যাগ, এটা অপশনাল। অপশনাল জিনিসগুলো আমরা ফাঁকা রাখতেছি। ক্রিয়েট অ্যাক্সেস কি। আমাদের অ্যাক্সেস কি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমাদের যেটা
সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই স্টেজে, সেটা হলো এই অ্যাক্সেস কিটা আমরা একবারই দেখতে পারবো। সো বেটার আমরা এটাকে সেভ করে ফেলবো। আপনি যদি এই অবস্থায় ভুলে যান অ্যাক্সেস কিটাকে ডাউনলোড করার জন্য, তাহলে আপনাকে আবার নতুন করে একটা অ্যাক্সেস কি ক্রিয়েট করতে হবে। তাহলে আজকে আমরা কি দেখলাম? কিভাবে একটা আইএম ইউজার ক্রিয়েট করতে হয়, তাকে একটা গ্রুপে অ্যাসাইন করতে হয়, সেই গ্রুপের কিভাবে একটা পলিসি সেট করতে হয়, কিভাবে ইউজারটির জন্য একটা অ্যাক্সেস কি জেনারেট করতে হয়, এবং কোন পারপাসে আমরা অ্যাক্সেস কিটা জেনারেট করছি সেটাও বলে দিতে হয়। দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ধন্যবাদ।